আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পিওসিএল 2024-এ আসা ইলেকট্রনিক্স এর এই ম্যাথটা নিয়ে। তো এখানে আসলে আমাদের একটা অপ অ্যাম্প ডিজাইন করতে বলতেছে, অর্থাৎ ইন্টিগ্রেটর সার্কিট ডিজাইন করতে বলতেছে। সেটা হচ্ছে যার টাইম কনস্ট্যান্ট দেওয়া আছে 1 মিলি সেকেন্ড, আর ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 কিলো ওহম। এবং আমাদেরকে ইনপুট যে ওয়েভ ফর্ম, অর্থাৎ যাকে ইন্টিগ্রেশন করা লাগবে, সেটা দিয়ে দিছে একটা স্কোয়ার ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ এবং পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 2 ভোল্টেজ। তাই না, আমাকে ওই ডিজাইন করতে হবে সার্কিটটা এবং আমাকে আউটপুট ওয়েভফর্ম দেখাইতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সে। তাহলে আমাদের এই যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলোকে কাজে লাগাই প্রথমত ইনপুট ওয়েভ বানাবো আমরা, দেন সার্কিট ডিজাইন করব, এন্ড লাস্টে গিয়ে আউটপুট ওয়েভ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো চলেন শুরু করি। তাহলে ইনপুট যদি আমরা আঁকাইতে চাই একটা স্কোয়ার ওয়েভ, কিন্তু আমরা জানি যে একটা স্কোয়ার ওয়েভ দেখতে কিরকম হবে। এটা যদি আমরা ইনপুট ওয়েভ ফর্ম আঁকাই, এটা ধরেন আমাদের, তাহলে স্কোয়ার ওয়েভ যেহেতু দেখতে এরকম হবে। 2 ভোল্টেজ পিক টু পিক বলতেছে, তাহলে পিক ভোল্টেজের অর্ধেক হবে, অর্থাৎ এটা হবে 1, এটা হবে -1, দুইটার ডিফারেন্স হবে 2 ভোল্টেজ, এটাকে বলে পিক টু পিক ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। এই যে এই দিকে হচ্ছে আমাদের টাইম যাবে, এই টাইমটা কিন্তু এখন আমাকে বের করা লাগবে যে এই টাইমটা কত। এটা তো জিরো, আমরা বুঝতে পারতেছি। এইটা কত, এটা কত, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কিন্তু টাইম পিরিয়ড বলে। আমরা টাইম পিরিয়ড কিভাবে বের করতে পারি? যদি সিগন্যালের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ইজিলি টাইম পিরিয়ড বের করা যায়। কারণ আমরা জানি টি সমান 1/f। ফ্রিকোয়েন্সি যেহেতু 1000, এই যে প্রশ্নে বলে দিছে 1000, তাহলে 1/1000 মানে হচ্ছে 0.001 সেকেন্ড। ফলে এইটাকে লিখে দেওয়া যায় যে এটা হচ্ছে 001। আর এটা তো বোঝাই যাচ্ছে যে এর অর্ধেক হবে, তাহলে 0.001-কে 2 দ্বারা যদি ভাগ করি, 0.001 / 2, তাহলে এটা আসতেছে 0.0005। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি 0.0005। তাহলে তো আমাদের ইনপুট ওয়েভফর্ম কিন্তু আঁকানো শেষ। এবার সার্কিট ডিজাইন করব। সার্কিট ডিজাইন করতে সার্কিটে কি কি লাগে? আমরা ইন্ডিকেটর সার্কিট কিন্তু কমন জানি যে একটা ইন্ডিকেটর সার্কিট দেখতে কি রকম হয়। একটা নিলাম অপ অ্যাম্প, এটা আমাদের নেগেটিভ, পজিটিভ, এটা গ্রাউন্ড করে দিলাম। এইখানে আমাদের ইনপুট যাবে রেজিস্ট্যান্স, আর ফিডব্যাকে দিতে হবে ক্যাপাসিটর। এটাই হচ্ছে একটা আমাদের ইন্টিগ্রেটর সার্কিট। এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে আমাদের ইনপুট। এটা কত? এটা 10 কিলো ওহম। তাহলে ডিজাইনে সব কমপ্লিট। আমার সি এর ভ্যালুটা বের করে দিলেই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট। সি কিভাবে বের করব? প্রশ্নে দেখেন বলে দিছে টাইম কনস্ট্যান্ট হচ্ছে কত, এই যে 1 মিলি সেকেন্ড, টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1 মিলি সেকেন্ড। আমরা জানি আরসি সার্কিটের জন্য টাইম কনস্ট্যান্ট কি হয়, টাও দ্বারা প্রকাশ করি, এবং টাও সমান আরসি। তাহলে এখান থেকে সি সমান কত হবে? টাও/আর। টাও হচ্ছে 1 মিলি সেকেন্ড, আর হচ্ছে 10 কিলো ওহম। তাহলে এটা সমান দেখেন কত আসে। তাহলে আসতেছে 10⁻⁻7। এত ফ্যারাড। আমরা চাইলে এটাকে মাইক্রোতেও করতে পারি। মাইক্রোতে করতে কি হবে? জাস্ট 10⁻⁻6 দ্বারা ভাগ করে দেব, তাহলে ভাগ 10⁻⁻6। তাহলে আসতেছে 0.1, তাহলে আমরা লিখতে পারি 0.1 মাইক্রোফ্যারাড। এইটাই জাস্ট আমরা এখানে বসাই দেবো যে 0.1 মাইক্রোফ্যারাড। বাস, আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। এবার লাস্ট আমরা আউটপুট ওয়েভফর্ম দেখাই দিতে পারলেই কিন্তু শেষ। তাহলে আউটপুট ওয়েভফর্ম তো আমাদের ইনপুটের রেসপেক্টে দেখাতে হবে, তাহলে ইনপুটটাকে আমরা নিয়ে যাই।
যেহেতু রেঞ্জ আমাদের কম, ফলে খুব একটা ঝামেলা হবে না। ওকে, তাহলে প্রথমে আমরা কোন ইয়ের থেকে দেখাবো? জিরো থেকে শুরু করে 0.0005 সেকেন্ড এই রেঞ্জে দেখবো। তাহলে এই রেঞ্জে ভি আউটপুট কত? আমরা জানি সূত্র কি, 1/RC ইন্টিগ্রেশন অফ ভিআইডি। শুরুতে আমরা ধরে নিলাম ক্যাপাসিটর আনচার্জ, অর্থাৎ ক্যাপাসিটরে কোনো ভোল্টেজ আমাদের জমা নাই। তাহলে শুরুতে আবার এক্সট্রা কোনো কিছু যোগ করা লাগবে না, কিন্তু পরবর্তীতে কিন্তু লাগবে। সেটা আমি পরেই দেখাচ্ছি। দেখেন, আরসি মানেই কিন্তু 1 মিলি সেকেন্ড, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে -1/10⁻³ আমি একবারে সবকিছু এসে এককে নিয়ে নিচ্ছি, ঝামেলা শেষ। তাহলে এটা হচ্ছে 0 থেকে T। ভি আই কত খেয়াল করে দেখেন, এই রেঞ্জে ইনপুটের মান 1, কনস্ট্যান্ট জিনিস, ইন্টিগ্রেশন করা খুব মজা, খুব একটা ঝুট ঝামেলা নাই। তাহলে এই হচ্ছে ডিটি। তাহলে আমাদের কত থাকতেছে? এটা উপরে উঠলে হবে -10,000। আচ্ছা, -10,000 না, এটা সম্ভবত -1,000 হবে, যেহেতু 10⁻³ আছে। রাইট, -1,000। 1,000 একের ইন্টিগ্রেশন করলে হয় টি। জিরো যেহেতু আছে, না বসালেও চলতেছে। তাহলে আলটিমেটলি এটা শুধুমাত্র -1,000 টি থাকতেছে। তাহলে দেখেন, -1,000 টি এটা একটা কিসের সমীকরণ? এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ। অনেকেই মান বসায় মানে বের করে ফেলে যে এখানে ভ্যালু কত। ভ্যালু কত সেটা আমরা পরে এমনিতেও বের করতে পারবো, বাট আপনাকে ইকুয়েশন বের করতে হবে প্রথম কথা। তবে আপনি বুঝতে পারবেন যে আমার সিগন্যালটা কি রকম। আপনি যদি ফাইনাল ভ্যালু বের করেন যে জিরোতে কত, 0.005-এ কত, এটা কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে সিগন্যালটা আসলে কি। এটা কি সাইনোসয়েডাল নাকি ট্রায়াঙ্গুলার নাকি স্কোয়ার, এইসব করতে গেলে ঝামেলা। এই জন্য আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন বের করা। ইকুয়েশন দেখলে আমি বুঝতে পারবো যে এই রেঞ্জে আমাদের যে সিগন্যাল এটা একটা সরল রেখা। তাহলে আমি সেভাবে আঁকাই ফেলবো। মান তো আমি এখন টি এর ভ্যালু 0 বসাইলে 0 হয়, ওইটা বসাইলে কত হয় সেটা তো বের করতে পারবোই, বাট আগে কাজ হচ্ছে ইকুয়েশন বের করা, দেন ভ্যালু বের করা। তাহলে আপনি কনফিউজড হবেন না। এবার আমরা মানের দিকে খেয়াল করি যে টি এর ভ্যালু যদি আমরা 0.0005 বসাই তাহলে কত হয়। জাস্ট টি এর জায়গায় এটা বসাই দিব। 1,000 গুণ 0.1235, তাহলে দেখেন আসতেছে কত, -0.5। এটা বের করার আরেকটা কারণ আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এবার হচ্ছে আমাদের টাইম 0005 থেকে 0.001 সেকেন্ড। তা এখানে ভি নট সমান কত? ওই যে প্রথমটুকু তো -1,000, এর ক্ষেত্রেও থাকবে। এবার কিন্তু শুরু হবে লোয়ার লিমিট কত, 0.0005, আর আপার লিমিট টি। অনেকে এখানে আপার লিমিট এইটা বসাবেন, বাট এটা বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ আমরা ইকুয়েশন চাচ্ছি, ফাইনাল ভ্যালু না। ইকুয়েশন বের করলে বুঝতে পারবো যে এইটা ওয়েভ ফর্মটা কিসের, সাইনোসয়েডাল নাকি ট্রায়াঙ্গুলার, মানে এক কথায় ট্রায়াঙ্গুলার তো ডিরেক্ট আসবে না, সরল রৈখিক না কি, সেটা আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারবো, দেন ফাইনাল ভ্যালু বের করবো। তাহলে এখানে মান কত, -1 ডিটি। কিন্তু এতক্ষণে দেখেন ক্যাপাসিটরে একটা ভোল্টেজ জমা হয়েছে না, কত, এই যে এই পরিমাণ। সেইটা আমাকে এর সাথে অ্যাড করে দিতে হবে। অ্যাড মানে যেহেতু মাইনাস আছে, মাইনাসই থাকবে। বাস, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু একটা বেসিক ফর্ম, যে আমরা ইন্টিগ্রেশন করব আর আগে যতটুকু স্টোর হয়েছিল সেটা এর সাথে নিয়ে থাকতে হবে। ওকে, তাহলে এটা করলে কত আসে, -1,000। এটাকে করলে আসে টি। আচ্ছা, এই মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, ঝামেলা শেষ। আপার লিমিট টি, লোয়ার লিমিট 0.005 -0.5। এটা করলে আসে 1,000। টি এর জায়গায় টি বসাবো, মাইনাস এত। এটা করলে কত আসে দেখেন,
1000টি, এটা করলে -0.5 আর -0.5 মিলে কত হয়? -1। তাহলে এই যে আমাদের ভি নটের ইকুয়েশন পেয়ে গেলাম এইটা। এটাও দেখেন সরল রেখা, তার মানে আমরা বুঝতে পারতেছি দুইটা রেঞ্জে মান কি সরল রেখে। তাহলে এবার আমরা জাস্ট চিত্র আঁকাবো। বাকি কাজটা কিন্তু খুব ইজি, যে আমরা প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে মান বসাবো এবং বুঝতে পারবো যেহেতু এরা সরল রৈখিক, বিন্দুগুলো স্ট্রেট যোগ করে দেব। এই জন্য আগে আমাদের ইকুয়েশন দিয়ে বুঝতে হবে যে আমরা যেটা আঁকাইতে চাচ্ছি সেই সিগন্যালটা আসলে কি, দেন আপনারা যোগ করতে পারবেন খুব ইজিলি। তাহলে আমরা এই যে তিনটা পয়েন্টের জন্য তিনটা বিন্দু বের করব, এন্ড সেই তিনটা বিন্দু পরপর যোগ করে দিলেই সেটাই হয়ে যাবে আমাদের আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এটা আমরা এইভাবে না লিখি, এই পাশে লিখি যে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই যে এই রেঞ্জে মান বসাবো কি, প্রথমে জিরো বসাবো, কিন্তু কোথায় বসাইতে হবে? দ্বিতীয় ইকুয়েশনে বসালে হবে না, এটা তো প্রথম ইকুয়েশনের রেঞ্জ, তাই আমাকে প্রথম ইকুয়েশনে বসাইতে হবে। টির মান যদি জিরো বসাই, আউটপুট কি জিরো, তাহলে এইখানে পয়েন্ট হবে আমার জিরো। দেন টি এর মানে যে 0.0005 বসাইলে কত হয়, সেটা তো অলরেডি আমরা বের করে রাখছিলাম, যে এটা বসাইলে হয় -0.5। তাহলে এইখানে একটা ভ্যালু আমি মার্ক করলাম, সেটা হচ্ছে -0.5। তাহলে এই ধরেন সেই বিন্দুটা, যেহেতু সরল রেখা, আমাকে কি করতে হবে, এইটা একদম সরল রৈখিক ভাবে যোগ করে, এটা স্কেল দিয়ে অথবা চোখের আন্দাজে দিলেও কোনো সমস্যা নাই। দেন এইখানে এবার আমরা 0.001, তাহলে এই যে এটা তো সেকেন্ড রেঞ্জ, ফলে এই ভ্যালুটা বসাইতে হবে কোথায়? সেকেন্ড ইকুয়েশনে। এবার সেকেন্ড ইকুয়েশনে যদি টি এর ভ্যালু এটা বসান, কত আসে দেখেন, 1000 × 0.001 -1, তাহলে জিরো আসতেছে। তার মানে থার্ড যেই পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আবার জিরো। এটা একটা কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ, ফলে এই দুইটা বিন্দু আমাকে আবার কানেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু আমরা ইকুয়েশন ড্র করে ফেলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের সিস্টেম, যে ইন্টিগ্রেশন বা যে কোনো কিছুর ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে ইকুয়েশন বের করা, সেটা দেখে চিহ্নিত করা যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, দেন ড্র করা। সেটা সাইনোসয়েডাল হোক বা সরলরৈখিক হোক, যে কোনো কিছুই হোক, আপনি ফাইনাল ভ্যালু বের করলে আপনার মাথার ভিতরে মুখস্থ রাখতে হবে যে স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গুলার হয়, বা সরলরৈখিক টাইপই আসতেছে এক একটা, এটা কিন্তু মুখস্থ করা লাগতেছে। আমার দরকার নাই মুখস্থ করা, আমি ইকুয়েশন থেকে বুঝবো যে এটা আসলে কিসের ইকুয়েশন। সেম ভাবে সাইনোসয়েডালের ক্ষেত্রেও আপনারা একবারে পিক বের করার ট্রাই করবেন না, ইকুয়েশন বের করার ট্রাই করবেন, তারপরে হচ্ছে ড্র করবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান।